হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাসায় বসে এরকম একটা ফোনের ভাঙা ডিসপ্লে নিজেরাই পরিবর্তন করবেন। তো দেখেন, এই ফোনটা ডিসপ্লে কিন্তু এদিক দিয়ে ভেঙে গেছে। এই ডিসপ্লেটাকে এখন আমি চেঞ্জ করব, আর আমি আপনাদেরকে দেখাই দেবো কিভাবে এই ডিসপ্লেটা চেঞ্জ করি, অথবা আপনারাও কিভাবে পারবেন, তাও বাসায় বসে। যাদের কোনো প্রকার স্কিল নাই, মানে আগে মোবাইলের কাজ করেন নাই, মোবাইল সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই, তারাও কিন্তু পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখাই দেব কিভাবে আপনারা একটা ভাঙা ফোনের ডিসপ্লে বাসায় বসে পরিবর্তন করতে পারবেন। তো তার জন্য আপনাদের কিছু টুল লাগবে। টুলগুলো কি কি সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। প্রথমে আপনাদের এরকম একটা স্টার লাগবে। এই স্টারটা আপনারা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবেন, অথবা অনলাইনেও পেয়ে যাবেন। এটার দাম হচ্ছে সর্বোচ্চ 20 থেকে 30 টাকা। তো এরপর আপনাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা গ্লু। গ্লু মানে হচ্ছে আঠা। তো এই আঠাটা আপনারা লোকাল মার্কেটে সম্ভবত পাবেন না। যেখানে মোবাইল সার্ভিসিং এর কাজ টাজ করা হয় সেখান থেকে কিনে নেবেন। এটার দাম সর্বোচ্চ 100 থেকে 150 টাকা পড়বে। এরপরে আপনাদের আরেকটা জিনিস লাগবে, যেটা ছাড়া হবেই না, সেটা হচ্ছে এরকম একটা হিট গান বা হট গান। এটার দাম হচ্ছে, এটা আপনি সব জায়গায় পাবেন না যদিও, এটার দাম আপনার এক এক জায়গায় এক এক টাকা হবে। তো সেজন্য আমি মানে সঠিকটা বলতে পারতেছি না, তবে আমি এটাকে 800 টাকা দিয়ে কিনেছিলাম। হয়তো আপনাদের ক্ষেত্রে 800 অথবা 1000 টাকা পড়বে, ধরেন সর্বোচ্চ 1000 টাকা। আর যদি আপনি গুলিস্তান থেকে কিনেন, 800 অথবা 900 টাকার মধ্যে এটাকে কিনতে পারবেন। 800 আর 100, 900, 920, মাত্র 920 টাকা দিয়ে আপনি হচ্ছে এরকম ফোনের ডিসপ্লে খুলতে পারবেন, আবার নিজে লাগাইতে পারবেন। তো কিভাবে খুলতে হয়, কিভাবে লাগাইতে হয়, সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এখন দেখাই দিচ্ছি। তার আগে আরো কিছু কথা বলে নিচ্ছি। এই দেখেন, এই জিনিসটাকে ভালো করে দেখেন। এই যে এটা হচ্ছে একটা ইলেকট্রিক স্ক্রুড্রাইভার। এটার দাম কিন্তু অনেক, 3500 টাকার মতো। তো যারা অ্যাডভান্স লেভেলের কাজ করবেন তারা কিন্তু অ্যাডভান্স টুল কিনে নিতে পারেন। আর যারা মনে করেন যে না, তারা এই স্টার দিয়ে কাজ করতে পারবেন, স্টার দিয়েও কিন্তু কাজ করা যায়। তো এরপরে হচ্ছে এখানে একটি এন্টিকাটার ব্লেড দেখতে পাচ্ছেন। এটা যদি আপনাদের কোনো কাটাকাটির প্রয়োজন হয়, এটার আপনাদের দরকার হবে। তো এরপরে এটা দেখেন, একটা এটা হচ্ছে একটা গ্লু রিমুভার, আপনার হচ্ছে মেশিন। তো এটাকে আমি নিজে বানিয়ে নিয়েছি খুবই অল্প টাকা। আপনারা চাইলে বানাতে পারেন, অথবা এরকম কিন্তু পাওয়া যায় কিনতে। তো এদিকে দেখেন, এটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। তো এটার কি কাজ একটু সামনে দেখতে পারবেন। এরকম ব্রাশ রাখতে পারেন, যদি আপনাদের মনে চায় ব্রাশ রাখলে ভালো হয় ক্লিন করার জন্য আর কি। তো আরেক ধরনের আঠা দেখতে পাচ্ছেন। যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা দুই ধরনের আঠা ব্যবহার করবেন, এটা হচ্ছে কালো আঠা, এটা হচ্ছে সাদা আঠা, যদি মনে হয় তাহলে চাইলে ব্যবহার করতে পারেন। একটাই এনাফ। আর এটার কাজ আছে যদিও, তবে এটাকে আমি এখন ব্যবহার করি না। এটা এখন টেকনিশিয়ানরা এটা ব্যবহার করে না। তো এখন আমি শুরু করি যে কিভাবে করতে হয় কাজগুলো। তো কাজগুলো করার প্রথমে আপনারা হচ্ছে একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যদি পারেন এরকম হ্যান্ড গ্লাভস পরে নেবেন। তো আমি হ্যান্ড গ্লাভস পরে নিচ্ছি। তো মানে হ্যান্ড গ্লাভস কিন্তু মার্কেটে যারা কাজ করে তারা কিন্তু পরে না। যদি আপনার মনে চায় যে আপনি পরবেন তাহলে পরতে পারেন, আর না হলে দরকার নাই। সেফটির জন্য হ্যান্ড গ্লাভস অনেক উপকারী আর কি। তো অনেকে বলবেন যে ভাই হ্যান্ড গ্লাভস কত দিয়ে কিনছেন? একজোড়া হ্যান্ড গ্লাভসের দাম 50 টাকা, 100 টাকা এরকমই হয়, এর বেশি হয় না। যদি মনে হয় তাহলে কিনতে পারেন। এগুলো এত মানে ম্যান্ডেটরি কিছু না। ম্যান্ডেটরি যদি বলেন তাহলে হচ্ছে এইটা, আর একটা স্ক্রুড্রাইভার, আর হচ্ছে এই হট গানটা, এই তিনটা কিন্তু ম্যান্ডেটরি। আর এর বাকিগুলো হচ্ছে আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো প্রথমে যদি থাকে আর কি তাহলে গ্লাভস লাগিয়ে নেবেন, আর যদি না থাকে তাহলে তার কথাই নাই। তো গ্লাভস লাগানোর পরে আমি কি করব, এই ফোনের যে ব্যাকশেল আছে এই ব্যাকশেলটাকে খুলবো। তো ব্যাকশেলটাকে খোলার জন্য অবশ্যই আমাদেরকে হিট দিতে হবে। তো এই যে আপনারা হিট গান অথবা হট গানটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু দুইটা রেঞ্জে এটা থেকে হিট বের হয়। একটা রেঞ্জ হচ্ছে 250 সেলসিয়াস, আর একটা হচ্ছে 500 সেলসিয়াস। এখন যদি 500 সেলসিয়াসে এখানে আমরা হিট দেই, তাহলে ফোনের যে ব্যাকশেল আছে ব্যাকশেল কিন্তু একদম নরম হয়ে যাবে, অথবা গলে যাবে, অথবা ফেটে যাবে। তো এই বোকামি করা যাবে না, মানে 500-তে দেওয়া যাবে না। 500 দিলে কিন্তু এখানে সমস্যা হবে। তো 500-তে দেওয়া যাবে না। এই যে নিচের দিকে দিলে হচ্ছে এখন 250 দিয়ে হিট বের হবে, আর উপরের দিকে দিলে এখান থেকে 500 সেলসিয়াসে হিট বের হবে। তবে আমরা এখানে 250-তে দিয়ে দিলাম। তো এই 250 হিটে রেখে আমরা হচ্ছে এখন এভাবে চারিদিক দিয়ে এভাবে ঘুরাবো।
মানে যে আঠাটা আছে সেই আঠাটাকে আমরা এভাবে নরম করব, আস্তে আস্তে দিবেন যাতে বেশি একটা সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার আঠাটা কিন্তু অলরেডি খুলে গেছে। আচ্ছা, আমার হিট দেওয়া শেষ আপাতত। তো আমি এটাকে সাইডে রাখলাম, রাখার পরে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি হচ্ছে যে কোনো এক সাইডে এভাবে আস্তে করে ঢুকিয়ে দিব। এভাবে ঢুকিয়ে দিয়ে এভাবে এদিক দিয়ে এভাবে করে আঠাটাকে কেটে দেব। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি ফিঙ্গার থাকে এখানে, ফিঙ্গারের উপর দিয়ে কিন্তু এটাকে নিবেন না, নিলে ফিঙ্গারের যে রেবনটা আছে সেটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো ফিঙ্গারের রেবনের থেকে একটু দূরে রাখবেন এদিক দিয়ে, এর বাইরে আঠাটাকে কাটবেন, কাটার পরে এদিক দিয়ে কাটবেন। কাটা হয়ে গেলে এটাকে আস্তে আস্তে করে খুলে ফেলবেন। এই যে খুলে ফেললাম। এভাবে কিন্তু আপনারা ব্যাকশেলটাকে খুলে ফেলতে পারবেন। তো যখন ব্যাকশেলটা খোলা হয়ে যাবে তখন ব্যাকশেলটাকে ভালো মতন রাখবেন। এখানে রাখার পরে এই যে স্ক্রু ড্রাইভার আছে, এই স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুগুলোকে খুলে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রুগুলোকে খুলে ফেলতেছি। তো এভাবে কিন্তু আপনারা স্ক্রুগুলোকে খুলে ফেলতে পারেন। তো আমার কাছে যেহেতু ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার আছে, তো আমি এটাকে ব্যবহার করছি না, আপনারা কিন্তু এটা দিয়েই খুলবেন। তো এটাকে আমি হচ্ছে ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারের মাধ্যমে খুলে ফেলবো। তো এখন হচ্ছে আমাদেরকে এখানে আরেকটা কাজ করতে হবে। এই ক্যামেরার যে লেন্সটাকে দেখতে পাচ্ছেন, এই ক্যামেরার লেন্সটাকে আমাদের এখান থেকে খুলতে হবে, কারণ ক্যামেরার লেন্সের নিচেও কিন্তু স্ক্রু থাকে। তো সেজন্য এটাকে আবারও ব্যবহার করব। এখানে এটাকে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দেওয়ার পরে এভাবে চাপ দিলে কিন্তু এটা খুলে যাবে। এটাকে খুলে নিলাম। তো খোলার পরে এটাকে একটু সেফটির সাথে, কারণ ক্যামেরার লেন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ক্যামেরার লেন্সে যদি কোনো সমস্যা হয় ক্যামেরাও কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য এটাকে সেফটির সাথে রাখবো। রাখার পরে এটা নিচে যে স্ক্রুগুলো আছে সেগুলোকে এখন খুলবো। তো স্ক্রুগুলোকে খোলার পরে এখানে যে সিমের একটা স্লট দেখতে পাচ্ছেন, এই সিমের স্লটটাকে এখান থেকে খুলে নিতে হবে। তো তার জন্য এরকম একটা সিম ইজেক্টর পিন নেবেন, নেওয়ার পরে এদিক দিয়ে এভাবে ঢুকাবেন। ঢুকানোর পরে দেখবেন যে এই সিমের যে স্লটটা আছে সেটা খুলে যাবে। তো খোলার পরে এখান থেকে আপনারা হচ্ছে কি করবেন, এদিকে আপনারা হচ্ছে নোকটাকে ঢুকিয়ে দিবেন আস্তে করে। তো আমার যদিও নোক নাই এখন, তারপরেও চেষ্টা করতেছে। এখান থেকে ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে এভাবে এভাবে করবেন। এভাবে করার পরে আপনার যে মিডল পার্টটা আছে সেটা কিন্তু মানে আলগা হয়ে যাবে। তো আলগা হলেই কিন্তু খুলতে পারবেন, আলগা না হলে খুলতে পারবেন না। তো সেজন্য প্রথমে এটাকে আলগা করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটাই আলগা হয়ে গেছে। এখন দেখি কি হয়। তো দেখতে পাচ্ছেন এই যে মিডল পার্টটাকে আমি কিন্তু আলগা করে ফেলছি। তো এখন আমি গ্লাভসটাকে আবারও লাগিয়ে নিব। লাগানোর পরে এখান থেকে এটার মাধ্যমে এই কানেক্টরটাকে খুলে নেব। তো একটা কথা বলে রাখি, এই কানেক্টর গুলোকে আপনার হচ্ছে নখের সাহায্যে খুলবেন না, না খোলায় ভালো। যদি পারেন এই সমস্ত কোনো কিছু একটা কিনে নেবেন, ওইগুলো দিয়ে খুলবেন, তাহলে ভালো হয়। তো এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে একটা ব্যাটারি কানেক্টর দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করুন। এই যে একটা ব্যাটারি কানেক্টর, এটাকে খুলে নিতে হবে। তো এটাকে আমি এখন এখান থেকে খুলে নিব। এই যে ব্যাটারি কানেক্টরটাকে খুলে নিলাম। এখন আরো অনেকগুলো কানেক্টর আপনারা এখানে দেখতে পাবেন। একটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর, আরেকটা হচ্ছে সাববোর্ড কানেক্টর। তো এই দুইটাকে খুলে ফেলবে এখন। আপনারাও কি করবেন, এভাবে খুলে দিবেন। খুলে দিলে আপনাদের হচ্ছে কোনো ঝামেলা থাকে না। এই যে খুলে দিলাম। তো খোলার পরে এখন হচ্ছে ব্যাটারিটাকে এখান থেকে আলাদা করতে হবে। ব্যাটারিটাকে আলাদা করার জন্য এখানে দেখেন যে এখানে পলিথিন দেওয়া আছে, এই পলিথিন গুলোর মাধ্যমে হচ্ছে ব্যাটারিটাকে আলাদা করতে পারবেন এটার মাধ্যমে। তো এটাকে একটু আলাদা করি আগে। এটাকে ধরে টান দিলে ব্যাটারিটা খুলে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইভাবে ধরবেন, ধরে এইভাবে টান দিবেন। তো দেখতে পাচ্ছেন অবশেষে ব্যাটারিটাকে আলাদা করে ফেললাম। তো ব্যাটারির কিন্তু কোনো ক্ষতি হয় নাই। তো আপনারা এরকম সেম ভাবে খুলবেন যাতে ব্যাটারির কোনো ক্ষতি না হয়। তো তারপর ব্যাটারিটাকে সাইডে রেখে দিবেন। রাখার পরে এখানে আপনারা
এরকম একটা পলিথিন দেখতে পাবেন। তো পলিথিন থেকে এভাবে টেনে উঠিয়ে ফেলবেন। তো উঠানো হয়ে গেলে আপনার হচ্ছে পলিথিনটাকে সাইডে রেখে দিবেন। রাখার পরে এই যে কানেক্টর গুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে এভাবে টেনে আলাদা করে দিবেন। এই কানেক্টরটা হচ্ছে সাববোর্ড মেইন বোর্ড কানেক্টর, আর এটা হচ্ছে ডিসপ্লের যে কানেক্টর আছে ওইটা। তো এখন আমাদের কাজ হচ্ছে ডিসপ্লেটাকে আলাদা করা। তো ডিসপ্লেটাকে আলাদা করার জন্য আমরা এখন কি করব, সেটা হচ্ছে এদিক দিয়ে আমরা হিট দিব, কারণ ডিসপ্লের মধ্যেও কিন্তু আঠা দিয়ে লাগানো আছে। তো সেই আঠাটাকে প্রথমে আমাদের কাটতে হবে, কাটার পরে আমরা ডিসপ্লেটাকে আলাদা করতে পারবো। এরপরে নতুন একটা ডিসপ্লে এখানে লাগাতে হবে। তো এখন আর আমাদের এখানে আর কোনো কাজ নাই, এখন আমাদের কাজ হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমাদের হিট দিতে হবে, হিট দিয়ে এই ডিসপ্লেটাকে হচ্ছে আমাদের আলাদা করতে হবে। তো এখন আমরা কাজটা করি, কাজটা করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে নতুন ডিসপ্লে লাগাইতে হয়। তো প্রথম কথা হচ্ছে আমরা এখানে হিট দিব। তো হিটটা আবার বলতেছি, হিটটা আপনার হচ্ছে 250-তে রাখবেন, 500-তে দিবেন না। 250-তে রেখে খুবই আস্তে আস্তে হিট দিতে হবে, ঠিক আছে, যাতে কোনো সমস্যা না হয়। সমস্যা হলে কিন্তু আপনাদের লস হবে, মানে ডিসপ্লেটা লাগাইতে পারবেন না, উল্টা জরিমানা দিতে হবে। আর যদি নিজের ডিসপ্লে হয়, নিজের ফোন হয়, তাহলে কিন্তু ডিসপ্লেটা নষ্ট হলে আবারও ডিসপ্লে কিনে লাগাইতে হবে। তো সেজন্য সচেতন থাকতে হবে। তো প্রথমে আস্তে আস্তে হিট দিতে হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আস্তে আস্তে করে হিট দিবেন, যতটুকু পারা যায় সতর্ক থাকার চেষ্টা করবেন। আর হাত দিয়ে চেক করবেন যে গরম হয়েছে কিনা। যদি মনে হয় যে গরম হয়ে গেছে, তখন কিন্তু আর হিট দেওয়ার দরকার নাই। খুবই সতর্ক থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে। যদি 19-20 হয় তাও কিন্তু সমস্যা হবে। যতটুকু পারা যায় সতর্ক থাকতে হবে। বাস, আপাতত যতটুকু হিট দিছি ততটুকু চলবে। তো এখন আমরা ডিসপ্লেটাকে খোলার চেষ্টা করব। তার জন্য প্রথমে এটাকে ঢুকানোর চেষ্টা করব। আমি আবারও বলতেছি, যতটুকু পারেন সতর্ক থাকবেন। এখানে যদি আপনারা ভুল করেন, বোকামি করেন, তাহলে কিন্তু ডিসপ্লেটা চলে যাবে। তো এ হচ্ছে অবস্থা। আঠা দেখেন যে একদম কেটে গেছে। তারপরে এটার মাধ্যমে হচ্ছে পুরো আঠাটাকে কেটে ফেলবো। এরপরে ডিসপ্লেটাকে আমরা আলাদা করব। খুবই সতর্ক থাকতে হবে, এখানে সতর্ক না থাকলে ভাই হবে না। এই দেখেন ডিসপ্লেটাকে আমরা কিভাবে আলাদা করলাম, খুবই সিম্পল একটা বিষয় ভাই। এখানে হাতি ঘোড়া কোনো কাজ নাই, যে হাতি ঘোড়ার কোনো কাজ আছে যে আপনি এখানে হাতি ঘোড়া দিয়ে কাজ করাবেন, সেরকম কোনো কাজ নাই। পুরোটা হচ্ছে টেকনিক। দেখছেন যে খুবই সিম্পল ভাবে আমরা ডিসপ্লেটাকে আলাদা করে ফেলছি। আমরা যদি চাই, আমি যদি চাই এই ডিসপ্লেটাকে আমি কিন্তু আবার লাগাইতে পারবো, এই ডিসপ্লেটা কাজ করবে, কারণ ডিসপ্লেটাতে কোনো এফেক্ট পড়ে নাই। এই ডিসপ্লেটাকে আমরা লাগানোর পরে ডিসপ্লেটা আগের মতো কাজ করবে, কোনো সমস্যা হবে না। তো এখন আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো যখন আমরা ডিসপ্লেটা খুলে ফেলবো, এরপরে কিন্তু আমাদের একটু কাজ থাকে ভাই। কাজটা কি? কাজটা হচ্ছে এই দেখেন ডিসপ্লেটা যখন লাগানো হয়েছিল তখন কিন্তু এদিক দিয়ে কিন্তু এই যে আঠা মারা হয়েছিল, আঠা। এই আঠা যদি আমরা না উঠাই তাহলে কিন্তু আমরা নতুন ডিসপ্লেটা লাগাইতে পারবো না, নতুন করে এখানে আঠা আর লাগাইতে পারবো না। তার জন্য এই যে দেখেন আমার একটা মেশিন, যেটাকে আমি নিজে বানাইছিলাম, আপনারাও চাইলে বানাইতে পারেন অথবা কিনতে পারেন, এগুলো রেডিমেড পাওয়া যায়। তো এই মেশিনটার মাধ্যমে আমরা হচ্ছে আঠাটাকে এখন ক্লিন করবো। আঠা ক্লিন না করলে এখানে নতুন আঠা আমরা বসাতে পারবো না। প্রথমে আমরা আঠাটাকে ক্লিন করি। এই যে মেশিনটাকে স্টার্ট করলাম, স্টার্ট করার পরে এই যে দেখেন কি সুন্দরভাবে আঠা উঠে যাচ্ছে। এই জন্য বলে ভাই মেশিনের কাজ মানুষ দেওয়া হয় না, হইলো ওইভাবে হয় না। দেখছেন 1 মিনিটও লাগবে না, আঠাটাকে উঠাইতে 1 মিনিটও লাগবে না ভাই। এই জন্য আমি প্রযুক্তিকে অনেক ভালোবাসি, প্রযুক্তি ছাড়া আমরা অচল ভাই। দেখেন কত সহজে এই কাজটা হচ্ছে। এই যে আঠার মধ্যে লাগার সাথে সাথে আটাকে টেনে তুলে ফেলতেছে মেশিন। এই দেখছেন কতটুকু সিম্পল। এ হচ্ছে অবস্থা। মোটামুটি কিন্তু 80% ক্লিন হয়ে গেছে, 80% কিন্তু বর্তমানে ক্লিন হয়ে গেছে। আর আরেকটু ক্লিন করতে হবে, সেটা করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি এটাকে ক্লিন করে ফেলছি। তো এখন আমাদের কাজ হচ্ছে নতুন ডিসপ্লেটা কিভাবে লাগাবো সেটাই আপনাদেরকে দেখানো। তো আমার কাছে যেটা সত্যি কথা সেটা হচ্ছে আমার কাছে কিন্তু এখন নতুন ডিসপ্লে নাই, মানে এই ফ্রেমের নতুন ডিসপ্লে নাই। তো আমি এই ডিসপ্লেটাকে আবার লাগাবো, লাগানোর পরে অন করে আমি আপনাদেরকে দেখাবো। তো ধরেন এটা একটা নতুন ডিসপ্লে, মানে আপনারা ধরে নেন যে এটা একটা নতুন ডিসপ্লে, এই ডিসপ্লেটাকে আপনারা লাগাবেন। তো
তো নতুন ডিসপ্লেটা ধরেন একটা প্যাকেজিং এর মধ্যে থাকবে, এরকম ঢুকানো থাকবে, তো সেটাকে এভাবে টান দিয়ে খুলে ফেলবেন, প্যাকেজিং থেকে খুলে ফেলবেন। খোলার পরে এভাবে ডিসপ্লেটাকে প্রথমে লাগায়া একটা টেস্ট করবেন, এভাবে লাগাবেন, লাগায় একটা টেস্ট করবেন যে ডিসপ্লেটা ঠিক আছে কিনা, বসতেছে কিনা মিল মতো। হ্যাঁ বসতেছে, যখন দেখতেছেন যে বসতেছে তখন এখানে আর কোনো কাজ নাই, তখন কি করবেন, ডিসপ্লেটাকে এভাবে খুলবেন। খুলে আপনারা যে আঠাটা ব্যবহার করবেন সেই আঠাটাকে এখানে লাগাবেন, এর চারিদিকে, ফ্রেমের চারিদিকে আঠাটাকে লাগাবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে লাগাইতে হয়। প্রথমে আস্তে আস্তে করে এখানে আঠা ভরাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে আমরা কিন্তু এখানে আঠা লাগিয়ে ফেলেছি। এখন হচ্ছে ডিসপ্লেটাকে এখানে লাগাতে হবে। তো তার জন্য এভাবে ডিসপ্লেটাকে প্রথমে নেবেন, নেওয়ার পরে যেহেতু আঠা মারা আছে একটু সেন্সিয়ার ভাবে এটাকে ধরতে হবে। তো তারপর হচ্ছে এভাবে এই যে এটা যে কানেক্টরটা আছে এভাবে ঢুকিয়ে দিবেন। দেওয়ার পরে এভাবে হচ্ছে ফ্রেম টু ফ্রেম বসিয়ে দিবেন। বসানোর পরে হালকা করে একটু চাপ দিবেন। তো চাপটা দেওয়ার পরে যদি আপনাদের কাছে রাবার থাকে এরকম রাবার মেরে দিবেন, ঠিক আছে, এরকম রাবার মেরে দিবেন 2-3টা। তো রাবার মারার সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে এভাবে নিবেন, 3টা অথবা 4টা প্যাচ দিবেন, ঠিক আছে, এভাবে প্যাচ দিবেন, এদিক দিয়ে আবার প্যাচ দিবেন, 1টা 2টা 3টা এই 4টা। ওকে, তো এভাবে আমরা হচ্ছে আপাতত এই রাবারটাকে মেরে রাখলাম। এরপরে হচ্ছে আমাদের আরো কাজ আছে, কাজগুলো হচ্ছে এই যে কানেক্টরটা আছে সাব বোর্ড মেইন বোর্ড কানেক্টর, এটাকে আমরা হচ্ছে এখানে লাগাবো। আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে লাগাইতে হয়। তো এই দুইটা কানেক্টরকে লাগানোর পরে আমাদের এরপরের কাজ হচ্ছে এই যে পলিথিনটা দেখতে পাচ্ছেন এটাকে এখানে লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন পলিথিনটাকে এখানে লাগিয়ে দিলাম। এরপর হচ্ছে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটাকে এখানে লাগিয়ে দিব। তো ব্যাটারিটাকে লাগানোর পরে এখানে যে কানেক্টরটা আছে ব্যাটারি কানেক্টর সেটাকেও লাগিয়ে দিলাম। তো মূলত ফোনের ফিটিং এর কাজ কিন্তু 70% শেষ। এখন হচ্ছে আমাদেরকে যে জিনিসগুলো লাগাতে হবে সেটা হচ্ছে একটা ক্যামেরা কানেক্টর আছে, তারপর হচ্ছে মিডল পার্ট, এরপর হচ্ছে ব্যাকশেল লাগাই দিলে আমাদের কাজটা কিন্তু শেষ। তো এভাবেই কিন্তু আপনারা হচ্ছে একটা ফোনের ডিসপ্লে আপনার বাসায় বসেই পরিবর্তনটা করতে পারবেন। এর জন্য এত চিন্তা আপনার দরকার নাই, অথবা টেকনিশিয়ানের মানে কাছে গিয়ে বসে থাকারও দরকার নাই, বা এত টাকা খরচ করার দরকার নাই, নিজেরাই পারবেন কাজটা। খুবই সিম্পল, আমি দেখাচ্ছি, মানে পুরোটা ফিটিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য হচ্ছে আমি রাবারটাকে একটু খুলে নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের এখন মিডল পার্টটা লাগাতে হবে, তো রাবারটা আমরা একটু পরে লাগাই। তো এখান থেকে হচ্ছে আমরা রাবারটাকে খুলে ফেললাম। তো খোলার পরে এখানে আমরা হচ্ছে মিডল পার্টটাকে এখানে ইনস্টল করব। তো মিডল পার্টটাকে ইনস্টল করার আগে মিডল পার্টের মানে একটা অংশে একটা কানেক্টর আছে, সেই কানেক্টরটাকে আগে লাগাতে হবে। তো কানেক্টরটা লাগানোর সিস্টেম হচ্ছে এইভাবে ধরবেন, ধরে এখানে হচ্ছে লাগিয়ে দিবেন। তো লাগানো হয়ে গেছে। এখন হচ্ছে এই মিডল পার্টটাকে খুবই সুন্দরভাবে এখানে লাগিয়ে দিতে হবে। তো এভাবে হচ্ছে লাগিয়ে দিবেন, দেখে দেখে চেপে চেপে লাগিয়ে দিবেন। প্রত্যেকটা গার্ডে গার্ডে হচ্ছে মিডল পার্টটা বসে যাবে। তো যখন বসে যাবে তখন এখানে মিডল পার্টে আর কোনো কাজ নাই। তখন আমাদের কাজ হচ্ছে এই যে ক্যামেরা কানেক্টর দেখতে পাচ্ছেন এটাকে একটু ক্লিন করে দেই। তো ক্লিন করবেন, যদি ময়লা টলা থাকে অবশ্যই ক্লিন করবেন, এর জন্য একটা ব্রাশ রাখতে পারেন, ব্রাশ রাখলে ভালো হয়। তো এভাবে হচ্ছে ক্লিন করবেন। তো ক্লিন করার পরে এই যে ক্যামেরার যে ইয়েটা আছে এটাকে এখানে এভাবে বসিয়ে দিবেন। তো বসানোর আগে এখানে কিন্তু আরেকটা কাজ ছিল, সেই কাজটা হচ্ছে আমার মনে নাই, সেই কাজটা আমি আপনাদেরকে মনে করে দিতে চাই। এই ক্যামেরা লেন্সের নিচে কিন্তু কয়েকটা স্ক্রু ছিল, সেগুলোকে কিন্তু আগে লাগিয়ে নিতে হবে। তো আমি সেগুলোকে লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ক্যামেরা লেন্সের নিচের যে স্ক্রুগুলো ছিল সেগুলো কিন্তু লাগিয়ে ফেলেছি। এখন হচ্ছে ক্যামেরা লেন্সটাকে এভাবে লাগিয়ে দেব। তো লাগানোর পরে এখন আমাদের কাজ প্রায় শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে স্ক্রুগুলো আছে এই সব স্ক্রুগুলোকে লাগাবো। লাগানোর পরে এই যে একটা ব্যাকশেল দেখতে পাচ্ছেন, এই ব্যাকশেলটাকে এই আঠার মাধ্যমে আঠা হচ্ছে এখানে লাগিয়ে দিবেন। আমি আর ভিডিওটাকে বড় করতে যাচ্ছি না, এভাবে এখানে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে মানে চারিপাশে লাগিয়ে দেওয়ার পরে এটাকে হচ্ছে এভাবে লাগিয়ে দিবেন, বাস। এভাবে লাগিয়ে দিয়ে
আপনারা হচ্ছে এভাবে রাবার মেরে দিবেন। তো রাবার মেরে দেওয়ার পর আপনাদের পুরো ফোনটা ফিটিং হয়ে যাবে। তো এই ছিল ভিডিও। আশা করি আজকের ভিডিওটা যে মনোযোগ দিয়ে দেখছে সে কিন্তু নিজে বাসায় বসে এখন থেকে ফোনের কাজ করতে পারবে, ডিসপ্লে পরিবর্তন করতে পারবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি এরকম ভিডিও চান যে মাদারবোর্ডের কাজ কিভাবে করতে হয় অথবা অন্যান্য পার্টসের কাজ কিভাবে করতে হয়, কিভাবে আপনারা বাসায় বসে পারবেন, যারা জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে কিভাবে এই কাজগুলো করতে হয় সবগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। খুবই ইজি ভাবে কিভাবে করতে পারবেন, কোন কোন টুলস লাগবে সেগুলো আমি আপনাদেরকে বলে দেব। তো আজকের মতো এটুকুই ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।